মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে বিশেষ প্রতিবেদন। ত্রিপুরার রাজনীতিতে আবারও নতুন মোড়ে দাঁড়িয়ে একদিকে ভারতীয় জনতা পার্টি বিজেপি নিজেদের সাংগঠনিক শক্তি ধরে রেখে বিস্তার ঘটানোর চেষ্টা করছে, কিন্তু অন্যদিকে পাহাড়ি অঞ্চলে প্রদ্যুৎ কিশোর দেববর্মার নেতৃত্বে জনজাতির রাজনীতিতে কিন্তু উত্থান স্পষ্টভাবে চোখে পড়ছে। এই দুই প্রবণতার সংঘর্ষেই আগামী দিনে ত্রিপুরার ক্ষমতার সমীকরণ নির্ধারণ করবে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। বরাবরের মতন আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। এই আবহেই মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের অসুস্থতা, রাজনৈতিক আবহে কিন্তু বড় ফ্যাক্টর। ইতিমধ্যেই ত্রিপুরার রাজনীতির অন্যতম মুখ প্রদ্যুৎ কিশোর দেববর্মা বর্তমানে অসুস্থ হয়ে চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটালে ভর্তি রয়েছেন বলে সূত্রের খবর। তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এগিয়ে এসেছেন রাজনৈতিক মহলের বিভিন্ন নেতা, যার মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, অন্যদিকে রয়েছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীশু কৃষ্ণ দেববর্মা। এই ঘটনা শুধুমাত্র মানবিক দিক থেকেই নয়, রাজনৈতিকভাবেও কিন্তু তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ পাহাড়ি অঞ্চলে তার ব্যক্তিগত প্রভাব এবং গ্রহণযোগ্যতা ছিল বিশাল, এবং তার অনুপস্থিতি বা দুর্বলতা সাময়িকভাবে সংগঠনে গতিতে কিন্তু প্রভাবিত করতে পারে বলেই মনে করছে। পাহাড়ে শক্তিশালী হচ্ছে ত্রিপুরামথার রাজনীতি। ত্রিপুরার স্বায়ত্তশাসিত জেলা পরিষদ এডিসিতে অর্থাৎ ত্রিপুরামথার পার্টি বিপুল জয় একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে পাহাড়ি ভোটাররা এখন নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চাইছে। আর এই জয়ের পেছনে রয়েছে বেশ কয়েকটি বড় কারণ। জনজাতি পরিচয় এবং স্বায়ত্তশাসনের দাবি, মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ব্যক্তিগত জনপ্রিয়তা, দীর্ঘদিনের একেবারে বঞ্চনার ইস্যু। এই পরিস্থিতিতে কিন্তু পাহাড়ের বিজেপির প্রভাব কিন্তু আগের মতন শক্তিশালী নেই, বরং সেখানে কিন্তু ত্রিপুরামথা দলই কিন্তু প্রধান শক্তি হিসেবে উঠে এসেছে। এবং দেখা যাচ্ছে যে সমতলে বিজেপির দখল কিন্তু চ্যালেঞ্জ বাড়ছে। সমতলে এলাকায় ভারতীয় জনতা পার্টি বিজেপি এখনও শক্তিশালী সংগঠন এবং ভোট ব্যাংক ধরে রেখেছে। 2018 সালের নির্বাচনে তারা ঐতিহাসিক জয় পেয়েছিল, যা ত্রিপুরার রাজনীতিতে বড় পরিবর্তন আনে। তবে বর্তমান পরিস্থিতি আগের মতন সহজ নয়। জনজাতির ভোটে কিন্তু ভাঙন, বিরোধী শক্তির পুনর্গঠন, স্থানীয় ইস্যুতে অসন্তোষ, এই কারণগুলোই কিন্তু বিজেপির জন্য ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে বলেই ধরে নেওয়া হচ্ছে। রাজনৈতিক সমীকরণ দেখে স্পষ্ট, ত্রিপুরায় এককভাবে কোনো দল সরকার গঠন করতে পারবে এমন কিন্তু নিশ্চয়তা নেই বললেই চলে, বরং সম্ভাবনা বেশি একটা কিন্তু দেখা যাচ্ছে যে জোট সরকারের দিকে। সম্ভাব্য যদি চিত্র দেখা যায় যে বিজেপি প্লাস আঞ্চলিক শোক অথবা ত্রিপুরামথা দল কিং মেকার হিসেবে উঠে আসতে পারে বলেই ধরে নেওয়া হচ্ছে। এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মা দল ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে তারা নিজেদের দাবি পূরণ ছাড়া অন্য কোনো জোটে সহজে যাবে না, এবং ফলে ভবিষ্যতে সরকার গঠনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ত্রিপুরার রাজনীতিতে এখন তিনটে বড় স্তম্ভ স্পষ্ট। সমতলে বিজেপির সাংগঠনিক শক্তি এবং পাহাড়ে ত্রিপুরামথার উত্থান, বিরোধী ভোটের সম্ভাব্য একত্রীকরণ। এই তিন শক্তির টানাপোড়েনেই নির্ধারিত হবে আগামী নির্বাচনের ফলাফল। সুতরাং দেখাই যাচ্ছে যে 2028 বিধানসভা নির্বাচন কতটা হাড্ডাহাড্ডি হতে পারে। এবং ত্রিপুরামথা এখন এক উত্তেজনাপূর্ণ একবার রাজনৈতিক অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বিজেপি এখনও শক্তিশালী, কিন্তু পাহাড়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মার নেতৃত্বে যে নতুন শক্তির উত্থান ঘটেছে তা পুরো সমীকরণ বদলে দিতে পারে। যদি বর্তমানে প্রবণতা বজায় থাকে, তাহলে আগামী দিনে ত্রিপুরায় একক আধিপত্য নয়, বরং সমঝোতার রাজনীতি অর্থাৎ জোট সরকারই হতে পারে বলেই একেবারে বাস্তবতা কিন্তু ধরে নেওয়া হচ্ছে এই মুহূর্তে। সুতরাং দেখা যাচ্ছে যে ত্রিপুরামথা দল পাহাড়ে এককভাবে তাদের বিস্তার লাভ করলেও আগামী দিনে 2028 বিধানসভা নির্বাচনে ফলাফল কি হবে তা কিন্তু শুধুমাত্র সময় জবাব দেবে। এদিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল একেবারে চমকে দিয়েছে। তৃণমূলের কিন্তু একেবারে ভরাডুবি হয়েছে এবং বিজেপি সেখানে ক্ষমতায় এসছে, এবং সবথেকে সংখ্যাগরিষ্ঠতার কিন্তু ক্ষমতায় এসছে বিজেপি। এবং এই রকম একটা পরিস্থিতিতে ত্রিপুরা থেকে কি বিজেপি আবারও সরকার গঠন করবে, সেটাই কিন্তু সময় জবাব দেবে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের
প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। ইতিমধ্যেই কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মা তিনি অসুস্থতা হয়ে কিন্তু অ্যাপোলো হসপিটালে ভর্তি রয়েছেন চেন্নাইয়ে, এবং তার সুস্থতা কামনা করে তিনি শীঘ্রই আরোগ্য লাভ করুন, এমনটাই কিন্তু জানানো হচ্ছে সঙ্গে প্রগতি চ্যানেলের পক্ষ থেকে। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ সকলকেই।